সূরা আদ-দুহা এর 1 নং আয়াত হচ্ছে ওয়াদ-দুহা। আলোচ্য আয়াতের অর্থ হলো শপথ পূর্বাহ্নের উজ্জ্বল আলো। আলোচ্য আয়াতের সংক্ষিপ্ত তাফসীর হলো, এই আয়াতে আল্লাহ তাআলা দিনের প্রথম ভাগের উজ্জ্বল সময় তথা দুহা বা পূর্বাহ্নের আলোর শপথ করেছেন। আল্লাহ তাআলা তার সৃষ্টির গুরুত্বপূর্ণ নিদর্শন সমূহের শপথ করে মানুষকে গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করে। পূর্বাহ্নের আলো অন্ধকার দূর করে পৃথিবীকে আলোকিত করে, মানুষের কর্মচাঞ্চল্য বৃদ্ধি করে এবং আল্লাহর অসীম কুদরতের পরিচয় বহন করে। এই শপথের মাধ্যমে পরবর্তী আয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ ও সান্ত্বনার বিষয়টি আরো জোরালোভাবে তুলে ধরা হয়েছে। আলোচ্য আয়াত আলোকে সূরা দুহার 1 নং আয়াত আলোকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য এক আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াজআলনা আন-নাহারা মাআশা, যার অর্থ হলো আর আমি দিনকে জীবিকা অর্জনের সময় বানিয়েছি। এই মর্মে প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে ইরশাদ করেছেন, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। আলোচ্য হাদিসের অর্থ হলো, হে আল্লাহ, আমার উম্মতের জন্য দিনের প্রারম্ভিক সময়ে বরকত দান করো। আলোচ্য আয়াতের অনেকগুলি শিক্ষা অকরণীয় রয়েছে, অর্থাৎ সূরা দুহার 1 নং আয়াতের অনেকগুলি শিক্ষা এবং করণীয় রয়েছে। তার মধ্য থেকে উল্লেখযোগ্য শিক্ষা এবং করণীয় হচ্ছে এই: 1, আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে তার কুদরতের নিদর্শনগুলো নিয়ে চিন্তা ভাবনা করা। 2, দিনের শুরুতে ইবাদত ও উপকারী কাজে আত্মনিয়োগ করা। 3, আল্লাহর শপথকৃত বিষয়গুলোর গুরুত্ব উপলব্ধি করা। 4, সময়ের মূল্যায়ন করে জীবনকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করা। 5, আল্লাহর নিয়ামত সমূহের জন্য কৃতজ্ঞ থাকা। আলোচ্য আয়াতের সার কথা হলো, সূরা দুহার 1 নং আয়াতের মোট কথা হচ্ছে, সূরা দুহার প্রথম আয়াত আমাদেরকে শেখায় যে আল্লাহ তাআলার মহাশক্তি ও তার সৃষ্টির নিদর্শন সম্পর্কে চিন্তা করতে শিক্ষা দেয়। পূর্বাহ্নের আলোর শপথের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে সময়ের গুরুত্ব স্মরণ করিয়ে দিয়েছে। তাই আমাদের উচিত সময়কে মূল্যায়ন করা, আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করা এবং তার আনুগত্যের পথে জীবন পরিচালনা করা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সূরা দুহার 1 নং আয়াতের তাৎপর্য মর্মার্থ উপলব্ধি করে জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন।